কাটা ঘায়ে নুনের ছিটা কাকে বলে আগে যেমন মুখে শুনেছিলাম, এখন কিন্তু আমি পদে পদে উপভোগ করছি। যেমন পুরীতে গিয়ে তোমরা অনেকেই জানো, আমি যাদের ইউটিউবে যারা আমায় দেখেছো ব্লগে, পুরীতে গিয়ে আমি সমুদ্রে পড়ে গেছিলাম স্নান করতে গিয়ে, তখন এই পাটা কেটে গেছিলো, এভাবে ছুলে গেছিলো। তারপরে ওই পাটার অবস্থা এখন খুব খারাপ, মানে প্রচণ্ড ব্যথা, আসলে নুন জল লেগেছে, ওটা আরও যেন পেকে উঠেছে। তারপর পুকুর একদিন আসার পর আর কি, পুরী থেকে আসার পর পুকুর পরীক্ষা ছিল আঁকার, তাই গঙ্গার পাড়ে গিয়ে একা একাই বসেছিলাম। বসে পাটা ওই ওয়ান পিস পরে গেছিলাম, কারণ এখন আর পাটা ঢেকে রাখাই যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। ওপারেই মন্দিরটা চোখে পড়লো, আর মনে মনে ভাবছি মন্দিরটা একদিন যেতে হবে। এটাকে নাকি মিনি বৃন্দাবনও বলে। তো যাই হোক, এখানে একদিন যাব ঠিক করেছি। দেখলাম লঞ্চ যাচ্ছে, পাশ থেকেই লঞ্চ যায়। সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম, ঘরে এখন তো প্রচুর গরম পড়েছে জানো, তাই প্রত্যেক বছরের মতন এবছরও কিছুক্ষণ টাইম ছাদে কাটিয়ে আসলাম। ছাদে যেইটুক দেখলাম অন্ধকারে, সেভাবে তোমাদের ভিডিও করতে পারলাম না। পরের দিন করেছিলাম একটু মাটন। এবার কিন্তু মাটনটা আমি অনেক দিন বাদে এনেছি, কড়াইতেই করেছিলাম, দারুণ হয়েছিল। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। পুকু বলছিল মাটনটার একটু ভিডিও করে নিমা, তাই ভাবলাম মাটনের ভিডিওটাও দিই। যদিও রেসিপি ভিডিও তোমাদের সাথে করা হয়নি। আর এই গরমে ঘরে তো কাঁচা আম আছে, একটু আম পান্না না হলে চলে বলো? আম পান্নাটা ঘরেই বানিয়েছি, মানে আমটাকে পুড়িয়ে জলজিরা দিয়ে বিট নুন দিয়ে চিনি দিয়ে দারুণ লাগে, ঠান্ডা করে ফ্রিজে, তারপর খেয়েছিলাম। আজকের মতো টাটা।